গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 6টা সন্ধে। তো দেখো একটু রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে একটু মেলাতে। তো আমাদের এখানে এক জায়গায় পানিহাটির সোদপুরে মেলা বসে, তো সেখানেই যাচ্ছি। তো চলো বেশি কথা না বলে তোমাদেরকেও নিয়ে যাই সাথে করে, সবটাই ঘুরবো দেখাবো। তো সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, আর একটু তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছিলাম যে আমি কীরকম ড্রেস পরেছি। ড্রেস বলতে কিছুই না, নর্মালি একটা কুর্তি পরেছিলাম একটু, আর এটা অনেক দিন পরে পরলাম। মানে কিনে থেকে আমি একদমই এই জামাটা পরতে পারি না, মানে আমার কেমন জানি একটা লাগে। এই শীতকাল আসলে একটু পরলে ভালো লাগে। তো দেখো এখানে সেই রজনীগন্ধার স্টিকগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো এখনও আছে। কিছুটা শুকিয়ে গেছে আর কিছুটা এখনও কুড়ি আছে বলে ওই জন্য আর ফেলি না। আর ঘরটা তো ভীষণ সুন্দর গন্ধ হয়, তো সেই কারণের জন্য আমি একদমই ফেলি না। তো দেখো দুর্গা দুর্গা বলে বেরিয়ে গেছে, আর এই যে ঠাকুর প্রণাম করে বেরিয়ে গেছিলাম। আর আমরা ভাবছিলাম প্রথমে বাইক করে যাব, তারপর শুনলাম যে ওখানে বাইক রাখার জন্য ভীষণ মানে জায়গার কোনো মানে নেই, ঠিকঠাকভাবে কোনো প্যালেস নেই। তো সেই জন্য আমরা আর গাড়ি করে যাইনি, তো আমরা একটু হেঁটে হেঁটে কিছুটা গেছিলাম, তারপরে অটো করে চলে গেছিলাম। আর অটো করে বেশি দূর না আমাদের বাড়ির থেকে, একটুখানি। তো সেই জন্য অটো করেই গেছে, আর ভালোও হয়েছে। ঠান্ডার মধ্যে বাইকে যাওয়ার দিয়ে আমার মনে হয় অটো করে যাওয়াটাই ভালো। তো দেখো বলতে বলতে যে চলেও এসেছি। আর এই যে হচ্ছে মেলার মেন গেট, এটা দিয়ে আমরা ঢুকবো। আর আমি হচ্ছে বিয়ে হয়েছে আমার 4 বছর। এই 4 বছরের মধ্যে বিয়ের প্রথম এই যাচ্ছি আমি এই মেলাতে। অনেকবার শুনেছি যে ভীষণ ভালো মেলা হয়, কিন্তু সেইভাবে কোনো দিন যাওয়াই হয় না। তো ভাবলাম এবারে একটু যাই, ঘুরে আসি। তো সেই জন্য আজকেই চলে গেলাম। 20 তারিখ দিয়ে শুরু হয়েছিল আর আমরা গেছিলাম 22 তারিখে। তো সেই জন্য একটু ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর প্রথমে আমার বরের চোখে পড়েছে পিঠে। তো এইগুলো সব হাতে বানানো পিঠে, তো খুব ভালো ভালো পিঠে ছিল। তো আমরা প্রথমে ফার্স্টে এই যে দুধ পুলি যেটা আছে সেটা একটু খেয়ে নিয়েছিলাম। আর একটা জিনিস সেটা হলো প্রচুর দাম এখানে। যে জিনিসগুলো আমরা যেখানে বাইরের থেকে কিনি 10 টাকা 20 টাকা, সেখানে হচ্ছে 50 টাকা। তো এই কারণের জন্য সেরকম কিছু কেনাকাটা করিনি, কিন্তু ওই শুধু মানে পিঠে একটু খাওয়া দাওয়া করেছিলাম। আর মেয়েদের আকর্ষণ তো জানোই, কানের হার এসব, তো সেগুলোই একটু কেনাকাটা করেছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা এই জিনিসগুলো একটা একটা করে নিয়েছিলাম, কারণ আমি মিষ্টি জিনিসটা অতটা খেতে পছন্দ করি না। আর ও খাবে বললো, ওই জন্যই কিনেছি, না হলে কিনতাম না। আর এই যে তারপরে ওই যে খেয়ে নিলাম, একটা থেকেই দুজনা খেয়ে নিয়েছিলাম। আর খুব দাম এগুলো। একটা নিয়েছিল 40 টাকা, আর একটা পিঠে 40 টাকা, আর একটা নিয়েছিল একটা পিঠে ওই যে চুষি পিঠে যেটাকে বলে, সেটা নিয়েছিল 50 টাকা। তো যাই হোক, টাকা আর করলে হবে না, তো সেই জন্য এখানে দেখো। তো ওগুলো আমরা পিঠেটা খেয়ে নিয়েছি। তো তারপর আমরা সাইডগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে ফুলগুলো দেখো, প্লাস্টিকের যে ফুলগুলো, সেগুলো খুব ভালো ভালো বসেছিল। তো তারপরে এই যে চলে এসেছিলাম মেলা ঘুরতে ঘুরতে। এই যে দিদিভাইদের সঙ্গে দেখা হয়ে গেছিলো। ঘন্টু, এই যে আমার ওটা ভাসুর, এটা দিদিভাই যা। আর এই যে যার ছেলে, তোমাদেরকে তো দেখিয়েছি আগে ওকে। তো ওর সঙ্গে দেখা হয়ে গেছে। তো আমরা ওখান থেকে ওর সঙ্গে দেখা হলো, তো ও বললো তোমাদের সঙ্গে ঘুরবো। তো সেই জন্য আমরা সবাই 4-5 জনে একসঙ্গেই ঘুরছিলাম। তো তারপরে একটু ঘুগনি খেতে এসেছিলাম। তো ঘুগনিটা এত বিচ্ছিরি বানিয়েছে, তোমরা আমার মুখের এক্সপ্রেশনটা দেখেই বুঝতে পারছো যে কতটা বাজে হতে পারে। মানে আমি যে কটা জিনিস খেয়েছি তার মধ্যে ফুচকার ঘুগনিটা সব থেকে বেশি বাজে হয়েছে। তারপরে এই যে একটু মকটেল খেয়ে নিয়েছিলাম দুজনে। তো ঠান্ডার মধ্যে বেশি খাইনি, অল্প একটু খেয়েছি। আর এই যে দিদিভাই দেখো, আর এই যে দুজনে, আমি আর আমার যার ছেলে দুজনেই খাচ্ছিলাম। আর আমি অর্ধেকটা খেয়েছি, আর খেতে পারছিলাম না বলে বরকে দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো, এগুলো বাচ্চাদের খেলনা যেগুলো বসে আর কি মেলাতে। আর অনেক বড় মাঠ এটা, মানে অনেক বড় মেলা। আমি এই প্রথমবার গেছি, খুব ভালো হয়েছে, আমার ভালোও লেগেছে। আর ভিড় দেখতে পাচ্ছ, মানে তাও তো এখানে আরেকটা নিয়ম আছে যে যতদিন হয়
মানে হচ্ছে মেলাটা যতদিন হয় ততদিন হচ্ছে একটা করে অর্কেস্ট্রার ফাংশন টাইপসের কিছু একটা হয়। তো এই দেখো এখানে ফুচকা খেতে চলে এসেছি, ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আর যেটা বলছিলাম, তো সেটা হচ্ছে নায়ক নায়িকারা আসে, মানে প্রথম যেদিনকে উদ্বোধন হয় সেদিন এসেছিল কোয়েল। তো সেদিন আমরা যাইনি, আমরা ভেবেছিলাম অন্য দিন যাব। আর হচ্ছে 30 তারিখে বেশি ভালো হবে, 30 তারিখে আসবে হচ্ছে সালমান আলী বলে যে সিঙ্গারটা আছে, তো সেই আসবে। তো আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে 30 তারিখে। তো আমরা আর ওই দিন যাইনি, আমরা একটু ফাঁকা ফাঁকাই ঘুরে আসতে চেয়েছিলাম, কারণ জানি ওই দিন অনেক ভিড় হবে। তো সেই জন্য আমরা আর যাইনি, আগেই ঘুরে এসেছি। তো তাও ভালোই ভিড় ছিল, অনেক ভিড়, তোমরা দেখলেই বুঝতে পারছো। তো এই যে দেখো এখানে তো অনেকটাই আমরা ফুচকা খেয়ে নিলাম, একটু ঘোরাঘুরি করলাম। তো তারপর এই যে চলে এসেছি যে বিস্কিটগুলো হয় ঠান্ডা, তো সেটাই একটু খেয়ে নেব। তো সব কিছুই মোটামুটি একটু একটু করে টেস্ট করে দেখেছি কেমন কি। আমার ভালো লাগেনি একদমই, এগুলো বাজে জিনিস বলতে পারো। এই যে মানে যে একটু ধোয়া বার করতে পারে তাদের জন্য ভালো, ওই যে আমার বর যেমন বার করছে দেখো। তো আমরা তো সেরকমভাবে পারি না, তো আমারও অতটা ভালো লাগে না। আর কিছুই না, এটা শুধু মানে জাস্ট ওই যে ধোয়াটা বার করাই একটা ফ্লেভার। তো এই যে দেখো আমি তো একদমই পারছিলাম না ধোয়াটা বার করতে, ওই হালকা একটু পাতলা বেরিয়েছে, কারণ ধোয়া ছাড়ার অভ্যাস নেই তো সেই জন্য। তো যাই হোক এখানে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে 5টা বিস্কিট দিয়েছিল 50 টাকা। তো যাই হোক আমরা 5 জনে 5টা খেয়ে নিয়েছি। আর এই যে ওই স্টেজটা দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে ফাংশানটা হচ্ছিল। আর এইদিকে হচ্ছে লোকজনের ভিড় দেখতেই পাচ্ছ। আর কেনাকাটা সেরকম কিছুই করিনি, কটা কানের কিনেছিলাম আর হচ্ছে একটা কাপ কিনেছিলাম, কফি খাওয়া কাপ। আমার একটা যেটা ছিল সেটা না একটু কেমন ডাংটা দেখছি একটু ফেটে ফেটে গেছে, তো সেই জন্য ভাবলাম কোন দিন হাতের দিয়ে পড়ে ভেঙে যাবে, তো তার জন্য একটা কিনে নিয়ে আসি, চোখের সামনে পেয়ে গেছে তো সেই জন্য। আর ওই দিকে ফাংশান হচ্ছিল, সারেগামা পার একটা কোন মেয়ে এসেছিলো, তো সেটাই হচ্ছে মানে প্রতিদিন একটা না একটা কিছু হবে। আর এখানে হচ্ছে 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত মানে এটা মেলাটা হয়। আর 31 তারিখে 12টার পরে বাজি প্রদর্শনী হয়, মানে এত পরিমাণে বাজি ফাটে সেই দিন, মানে আমরা ঘুমাতে পারি না, ভীষণ মজা হয়। আর গেলে তো আরও বেশি মজা হয়। আমি কী করি ছাদের ওপরে চলে যাই, গিয়ে সব বাজি ফাটা দেখি রাত 12টার সময়, খুব ভালো লাগে। আর এই যে দেখো এখানে হচ্ছে বইও বিক্রি হচ্ছিলো, বই মেলা। আর এটা হচ্ছে নামটাই হচ্ছে পানিহাটি বই মেলা, সবটাই সেটাই। আর আসতে পারবো না, একদিনই এসছি, আর ইচ্ছা আছে বাপের বাড়ি যাব 2-1 দিনের মধ্যে, তো সেই জন্য আর আসা হবে না, তো তাই জন্য একটু ঘুরে গেলাম। তো দেখো বন্ধুরা এই যে সব বসে আলমারি শোকেস যা কিছু নেবে সব কিছুই বসে। তো আমাদের ফাইনালি মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়েছিও। আর এটা হচ্ছে পরের দিন সকালে কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে 3 জোড়া কানের কিনেছি, এই 1 জোড়া কিনেছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই 1 জোড়া একটু ঝুমকো টাইপসের একটা কিনেছি, আর হচ্ছে আর 1 জোড়া কিনেছি, এই 1 জোড়া। তো এই 3 জোড়া কানের কিনেছি, কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়েছিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।